আরে এত ভালো একজন লোকের ক্যান্সার হলো। আসলেই ভালো লোক। কয়েকদিন আগে আমার আম্মার অপারেশনে অনেক টাকা পয়সা দিয়ে আমার সাহায্য করলো। নিজের তো এলাকার জন্য বিলাই দিছে। চলো সবাই যাই দেখে আসি। চলো যাই। আবু দিবা না আইতাছি আয়া দিম বেটা। কে? কেমন আছো সালাম চাচা? কিছু বলবে? বলো। একটা ঘটনা ঘটে গেছে, বলবো কি বলবো না বুঝতে পারছি না। কি ঘটনা বলো। বললে আপনি উত্তেজিত হয়ে যাবেন। এখন আমি আর উত্তেজিত হই না, বলতে পারো। তবুও বলা ঠিক হবে না। এত পেঁচিও না তো, বলো। একজন মানুষ আসছে। এখন আমি কারোর সঙ্গে দেখা করব না, তুমি তো সেটা জানোই। বলে দাও। কিন্তু সেই মানুষটা কি? এই মানুষটা কি? সবার মতো না। মানে কি? বেয়াদবি নেবেন না, আপনি নিজে গিয়ে ওর দিকে আসেন।
কি মন খারাপ? ঢং। রোজ রোজ ফুল দিতে হয়? হ্যাঁ, ফুল দিলে নাকি ভালোবাসা বাড়ে। তাই বলি রোজ? হ্যাঁ, আমাদের ভালোবাসা তো প্রতিদিনের। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখানে কি চাই? বেশি কিছু চাই না, একটু সময় চাই। দেবে? না। অল্প কিছুক্ষণ মাত্র। কি লাভ অল্প কিছুক্ষণ সময় দিয়ে? কোথায় যাচ্ছ? সবকিছু তো আগের মতোই আছে, গোছানো, পরিপাটি, কিছুই তো বদলায়নি। শুনেছিলাম তুমি আমাকে খুন করার জন্য খুঁজছো। কই, এখন এত হাতের কাছে পেয়েও এত নিরুত্তাপ কেন? অনেকগুলো দিন পার হয়ে গেছে, প্রায় 3 বছর। বছর দুয়েক আগেও যদি তোমাকে আমি পেতাম তাহলে তাহলে সত্যি আমি তোমাকে খুন করতাম। কিন্তু এখন আর সেই ক্রোধটা নেই। থাকলেও পারতাম না, কারণ কারণ তোমার শরীরের অবস্থা এখন কেমন? ভালো, খুব ভালো। তাহলে যে পত্রিকার খবর? তোমাকে খুন করার কোনো ইচ্ছেই আমার নেই। তবে একটা প্রশ্নের উত্তর জানতে খুব ইচ্ছে করছে। প্রশ্নটা কি করব? হ্যাঁ।
কি অপরাধ ছিল আমার? জানি এ প্রশ্নের উত্তর তোমার কাছে নেই। এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আমি উত্তর পেয়ে গেছি। এই যে তুমি আমার চোখে চোখ রাখতে পারছো না, কারণ তুমি অপরাধী। কোথায় যাচ্ছ? কফি খাবো। পারো না এভাবে হুট করে আমার বাড়িতে এসে এভাবে তুমি নিজের মতো করে চলতে পারো না। আমি তোমার কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিয়েছি। আমি কফি খাই না। নাকি আমি বানিয়েছি বলে খাবে না? না, সত্যি আমি কফি খাই না। খিচুড়ি রান্না করেছি, টেবিল গোছানো হয়ে গেছে, চল ডিনার করবে। তাই নাকি? খিচুড়ির সঙ্গে আর কি কি করেছো? খিচুড়ি, ডিম ভুনা, বেগুন ভাজা, তারপর মুরগির মাংস, ওয়াও, সালাদ। তার আগে কি? এক কাপ গরম গরম কফি হলে কিন্তু খুব জমতো। কি? প্লিজ প্লিজ এক কাপ গরম গরম কফি দাও না প্লিজ। নো ওয়ে। আজকে সারাদিনে তুমি অন্তত 10 গ্লাস কফি খেয়েছো, 10 মগ। ওকে, এখন কোনো কফি হবে না। না প্লিজ, কফি খেলে এখন ক্ষুধা চলে যাবে, আর খাওয়া হবে না তোমার। শোনো, এই যে দেখো আকাশটা কিরকম একটু গ্লুমি হয়ে আছে, বৃষ্টি আসবে, এখানে কফিটা খাবো, তারপর কি ডিনার করবো। না, আগে ডিনার করবে, তারপর এখানে বসে গ্লুমি ওয়েদার দেখতে দেখতে কফি খাবে, রাইট? কফিতে তোমার রীতিমতো অ্যাডিকশন ছিল। কত চেষ্টা করেছি ছাড়াবার, পারিনি। তুমি তো কফি খেতেই না। কত চেঞ্জ। মা কেমন আছে? কি হলো, কথা বলছো না কেন? মা কেমন আছেন? এনি প্রবলেম? মানে চলে গেছে। কোথায় চলে গেছে? ওই ঘটনার কদিন পরই মা মারা গেছে। তোমার ক্যান্সারটা আসলে লিভার ক্যান্সার। লিভার? অ্যালকোহল। Last 3 years, alcohol is my best friend. মা চলে যাওয়ার পর সেটা আমার প্রিয় থেকে প্রিয়তর হয়ে উঠেছে।
জানো, তোমার জন্য আমি তোমার পছন্দের অনেক কিছু এনেছি। তুমি পারফিউম খুব পছন্দ করতে না? আমি তোমার জন্য পারফিউম কিনে এনেছি। তোমার মনে আছে তুমি খুব পারফিউম ইউজ করতে, আর আমি খুব বিরক্ত হতাম। আমি বলতাম এত পারফিউম কেন ইউজ করো, আমার বমি লাগছে, আমার মাথা ধরে যাচ্ছে। আমি এখন আর পারফিউম ইউজ করি না। পারফিউম ইউজ করো না? না, আমার এই পচে যাওয়া শরীর আর মনে সুগন্ধির এখন আর কোনো প্রয়োজন নেই। তবে তুমি এই অসুস্থ মানুষটার জন্যে পারফিউম না নিয়ে এসে আপেল কমলা নিয়ে আসলেও পারতে। অনেক রাত হয়ে যাচ্ছে, তোমাকে তো ফিরতে হবে। এসো, ডিনারটা সেরে নাও। এসো। ভাত? হ্যাঁ, তোমার জন্য রান্না করলাম আমি। কিন্তু আমি তো এখন সকালে আর রাতে রুটি খাই। তুমিও তো রুটি খুব পছন্দ করতে। আমি এখন আর রুটি খাই না, ভাত খাই। তোমার মনে আছে এই ভাত আর রুটি নিয়ে কতদিন তোমার সঙ্গে কত ঝগড়া করেছি? স্ট্রেঞ্জ, সবকিছু কেমন উল্টে পাল্টে গেছে। তুমি তুমি পছন্দ করতে রুটি, এখন খাও ভাত। আর আমি পছন্দ করতাম ভাত, এখন রুটি। তোমাকে আমি জোর করেও কখনো রুটি খাওয়াতে পারিনি। তোমার বাসায় কাজের মানুষ নেই? একা থাকতেই ভালো লাগছে, তাই সবাইকে বিদায় করে দিয়েছি। শুধু সালাম চাচা আছে। বিয়ে করলে না কেন? পছন্দ করেছিলাম, বিয়ের কথাও হয়েছিল, তারপরে আর হয়ে ওঠেনি। তোমার হাজবেন্ড কেমন আছে? ভালো, অনেক ভালো। অনেক বিজি থাকে তো, মানে বিজনেস নিয়ে অনেক বিজি থাকে, দেশের বাইরে থাকে বেশি সময়। ভাত দিই একটু, দিই। আবার সিগারেট ধরেছো? অ্যালকোহল আর নিকোটিন, এই দুটোই এখন আমার রক্তকে অনেক ঠান্ডা রাখে। তুমি দেখলে না, এত বছর পর তোমার সঙ্গে দেখা হওয়ার পরেও তোমাকে খুন করা তো দূরের কথা, আমি উত্তেজিতই হলাম না। অনেক রাত হয়েছে,
তোমার এখন যাওয়া উচিত। পত্রিকায় নিউজটা পড়ে আমি ভেবেছিলাম ওকে, আসি তাহলে। দাঁড়াও, বলো। দিনকাল ভালো না, অনেক রাতও হয়েছে। তুমি তুমি চাইলে আজ রাতটা এখানে থাকতে পারো। তোমার কাপড় চোপড় যা কিছু ছিল সবই আগের মতোই আছে। তুমি এই বেডরুমে থেকো, আমি গেস্ট রুমে থাকবো। এই তো আমি আছি তোমার মনের কাছাকাছি, খুঁজে নাও জীবনের ছন্দ। তুমিও হৃদয় জুড়ে, তবু আমি কত দূরে, ফিরে আসার দরজা বন্ধ। সব আশা শুধু ভাঙছে, তাই বলতে ইচ্ছে করছে, তুমি কি সুন্দর অন্ধ। জীবন আমার হঠাৎ করে হয়ে গেল এলোমেলো। স্বপ্নে ঘেরা রঙিন ভুবন লাগে আমার সাদা কালো। সমস্যা শুধু ভাঙছে, তাই বলতে ইচ্ছে করছে, তুমি কি সুন্দর
যাকে বাসে ভালো সব আশা শুধু ভাঙছে, তাই বলতে ইচ্ছে করছে তুমি কি সুন্দর অন্ধ। এই তো আমি আছি তোমার মনের কাছাকাছি, খুঁজে নাও জীবনের ছন্দ। তুমিও হৃদয় জুড়ে, তবু আমি কত দূরে ফিরে আসার তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে? হ্যাঁ, এখন আমি অনেক ভোরে ঘুম থেকে উঠি। ভোরের রোদটা শরীরে লাগলে ভালোই লাগে। একটা সময় ছিল যখন তোমাকে আমি জোর করেও সকালবেলা ঘুম থেকে উঠাতে পারতাম না। তোমার ঘুম কেমন হয়েছে? ভালো, খুব ভালো। অনেক দিন পর এত ভালো ঘুমালাম। তোমার? আমি তো সারা রাত ঘুমাইনি। সারা রাত আকাশ দেখেছি। আমাদের বিয়ের পরের রাতে আমরা যেমন সারা রাত জেগে আকাশ দেখেছি, তেমন। কি অদ্ভুত, তাই না? আপনার সঙ্গে আমার বিয়ে হলো, অথচ বিয়ের দিনই আপনার সঙ্গে আমার প্রথম দেখা। তার আগে দেখা হয়নি। অবশ্য আমার মা খুব চাচ্ছিল আপনার সঙ্গে যেন আমার বিয়ে হয়। আমিও মার কথা রাখতে চেয়েছি, কারণ আমি মাকে অনেক ভালোবাসি। অবশ্য আপনার ছবি দেখেছি, মা দেখিয়েছে। দেখেই আপনাকে আমার পছন্দ হয়েছিল। আমাকে আপনার পছন্দ হয়েছে? আমি একজনকে পছন্দ করতাম। মূলত এই বিয়েতে আমি রাজি ছিলাম না। তাহলে রাজি হলেন কেন? আমার বাবা মা চেয়েছে তাই। পাভেল দেশের বাইরে থাকে, ওখানে স্টাডি করে। আমি ওকে জানিয়েছি যে আমার বিয়ে। তাহলে ওর জন্য ওয়েট করতেন। যে আমার জন্য এত দূর থেকে ছুটে আসতে পারে না, তার জন্য আমি ওয়েট করব না। সবাই তো এগুলো হাইড করে। আমি হাইড করতে চাইনি, তাই আপনাকে বললাম। আপনাকে বিয়ে করেছি আমি সংসার করব বলে। আর পাভেলের জন্য আমার কোনো সফট কর্নার নেই। মন খারাপ করবেন না প্লিজ। আপনাকে যাতে বিয়ে করেছি আমি আপনাকে ঠকাবো না। আমি পাভেলের চেয়ে বেশি ভালোবাসতে চেষ্টা করব আপনাকে, তোমাকে। এই তো আমি আছি তোমার মনের কাছে।
কাছাকাছি খুঁজে নাও জীবনের ছন্দ তুমিও হৃদয় জুড়ে তবু আমি কত দূরে ফিরে আসা আমি পাভেলকে অনেক ভালোবাসি। তোমার সঙ্গে অভিনয় করতে পারছি না। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আই এম সরি, আমি পাভেলের কাছে চলে গেলাম। পালিয়ে যাওয়ার সময় এই কথাগুলো লিখে একটা চিরকুট লিখে গেছিলে আমার জন্য। আমার জীবনটা ডিস্ট্রয় করে দিয়ে নিজে হ্যাপি হতে চেয়েছিলে, কিন্তু একটা প্রশ্ন মনের মধ্যে এখনো আছে, তুমি কি সত্যি হ্যাপি? তুমি যদি একবার আমাকে বলতে যে তুমি পাভেলকে ভুলতে পারোনি, তাহলে আমি নিজে গিয়ে তোমাকে পাভেলের কাছে দিয়ে আসতাম। আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করে তোমার সাথেই সংসার করব, সেটা আর হলো না। পাভেল হুট করেই দেশে চলে আসলো, আমার সঙ্গে যোগাযোগ করলো, সরি বলল। আমি তার ইমোশনের কাছে হেরে গিয়েছিলাম। ভালোবাসা যেমন অন্ধ, ভালোবাসার ভুলগুলিও অন্ধ। তাই আমি তোমাকে ছেড়ে পাভেলের ডাকে সাড়া দিয়েছিলাম। সুখী হতে পারিনি। পাভেল আমার সঙ্গে চিট করেছে। আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া তার প্ল্যান ছিল মাত্র। সে প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করেছে। তারপর সে নিরুদ্দেশ হয়ে গেছে। সৃষ্টিকর্তাও আমাকে তার প্রতিদান দিয়ে দিয়েছে। আমি সুখী হতে পারিনি। এভাবেই চলে যাচ্ছে সময়। কিন্তু একটা কথা বুঝতে পেরেছি, ততদিন আমি তোমাকেই ভালোবেসে ফেলেছিলাম। সত্যি বলতে কি, পত্রিকায় তোমার নিউজটা দেখে ভাবলাম যে অন্তত একটা বারের জন্য হলেও তোমার সামনাসামনি এসে দাঁড়িয়ে তোমার কাছে ক্ষমা চাই। তোমার সঙ্গে দেখা হওয়ার পর অনুভব করলাম যে তোমার ক্ষমা পাবার যোগ্য আমি না। তুমি যখন পালিয়ে গেলে তখন আমার আমার ভীষণ রাগ হয়েছিল। আমার অনেক খারাপ লাগছিল। তোমার উপর জেদ, ক্রোধ, মনে হচ্ছিল তোমাকে খুন করে ফেলবো। কিন্তু প্রতিক্ষণই মনে হচ্ছিল আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, সুতরাং তোমাকে খুন করা আমার দ্বারা সম্ভব না। আর তাই তখনই তোমাকে আমি ক্ষমা করে দিয়েছিলাম। করুণা, মায়া, প্লিজ তুমি আমাকে করুণাই করো। আমি তোমার করুণারই যোগ্য। আমি প্রায়শ্চিত্ত করতে চাই। প্লিজ আমাকে সেই সুযোগটা দাও। আমাকে তোমার বাসায় থাকতে দাও প্লিজ। এটা পসিবল না। এভাবে কেন বলছো? স্ত্রীর দাবি নিয়ে আমি তোমার এখানে থাকতে চাই না। একজন আশ্রিতা হিসেবে না হয় ভেবে নাও আমি একজন সেবিকা মাত্র। প্লিজ। মৃত্যু থেকে খুব কম দূরত্বে দাঁড়িয়ে আছি আমি। যে কোনো দিন চলে যেতে পারি। তাই
ক্রোধ, ক্ষোভ কিছুই নেই আমার। ক্ষমা তো তোমাকে আমি করেই দিয়েছি। জানো, মৃত্যু ভয় খুব ভালো, মানুষের মনকে কেমন যেন কোমল করে দেয়। তোমার সঙ্গে তো ডিভোর্স হয়নি আমার, সুতরাং তুমি আগের মতো চাইলেও থাকতে পারো। শুধু ভাঙছে তাই বলতে ইচ্ছে করছে তুমি কি সুন্দর অন্ধ সব আশা শুধু ভাঙছে তাই বলতে ইচ্ছে করছে তুমি কি সুন্দর অন্ধ। জীবন আমার হঠাৎ করে হয়ে গেল এলোমেলো স্বপ্নে ঘেরা রঙিন ভুবন লাগে আমার সাদা কালো। সত্যি বলছেন? ইটস এ মিরাকল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। জি, বাই বাই। দেখি দেখি তোমাকে দেখ। কি হয়েছে? হ্যাঁ, কি? ডাক্তার বলেছে তুমি ডে বাই ডে ইমপ্রুভ করছো, তুমি ভালো হয়ে যাবে। তোমাকে যদি বিদেশে নিয়ে যাওয়া যায়, আরো ভালো ট্রিটমেন্ট পেলে তুমি আরো ভালো হয়ে যাবে। তুমি তুমি ভালো হয়ে যাবে। জানো, এই এই কিছুদিন আগেও আমার খালি মনে হতো আমি কবে মারা যাব। তুমি আসার পর থেকে মনে হচ্ছে আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। ভালোবাসা সব কিছু হয়, তাই না? না, হয়, ভালোবাসা সব কিছু হয়। না, তবে অন্ধ ভালোবাসায় সব হয়। আমি তোমাকে আর হারাতে চাই না। আমিও না।